কোরবানির ঈদ সামনে রেখে সিরাজগঞ্জে দেশি পদ্ধতিতে প্রস্তুত হচ্ছে 2 লক্ষাধিক পশু। বাড়তি উৎপাদন ব্যয়ের মধ্যেও ভালো দামের আশায় পশু পরিচর্যায় এখন দিনরাত ব্যস্ত খামারিরা। তবে ভারতীয় গরুর প্রবেশ ঠেকানো না গেলে লোকসানের আশঙ্কা তাদের। ইউসুফ দিয়ান রাজুর প্রতিবেদন। এবার সিরাজগঞ্জে 17,000-এর বেশি খামারে কোরবানির পশু মোটাতাজাকরণ হচ্ছে। জেলা প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ নিয়ে খড়, ঘাস, ভুসি, খোল ও ভিটামিন সমৃদ্ধ খাদ্যে প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হচ্ছে কোরবানির পশু। এবছর জেলায় 2 লাখ গরু সহ মোট 6,17,000-এর বেশি পশু প্রস্তুত করা হচ্ছে। আমরা প্রাকৃতিক খাবার, ঈদকে সামনে রেখে প্রাকৃতিক খাবার খেলে আমরা গরুগুলো লালন পালন করতেছি। খাওয়া ওই যে কাঁচা ঘাস, শুকনা খ্যার, গমের ভুসি, ধানের গুঁড়া, আরো কালার ভুসি আছে, 3 রকমের কালার ভুসি। খাবার টাবার হয়ে গেল, তার শেষে আমরা গরু ইচ্ছা মতো মনে করেন পরিমাণ সমস্ত ঠান্ডা করে ঝাপায় টাপায় কমপ্লিট করে তারপর খ্যার ঘাস এটা দিয়ে খাওয়ার শেষে গরু সব চুপচাপ বসে থাকে। তবে বাড়তি উৎপাদন ব্যয়ে চাপে পড়েছেন খামারিরা। গেল বছরের তুলনায় পশু খাদ্যের দাম প্রতি বস্তায় বেড়েছে 3 থেকে 400 টাকা। খাদ্য, ওষুধ ও শ্রমিক ব্যয়ও বেড়েছে। ইন্ডিয়ান গরু না আসে তাহলে আমরা মনে করেন যে খাবার খাওয়াইতেছি তাতে আমরা ভালো দাম পাবো। খামারিরা বলছেন, লাভের মুখ দেখতে হলে কোরবানির হাটে দেশীয় পশুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। ভারতীয় গরু আনলে লোকসানের সংখ্যা আছে তারা। ইন্ডিয়ার বর্ডারটা যদি বন্ধ থাকে তাহলে আশা করি যে যারা খামারি আছে, যারা বিশেষ করে খামারি, প্রান্তিক খামারি সকলেই একটু লাভবান হবে, ন্যায্য মূল্যটা গরুর তারা পাবে। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, চলতি বছর জেলায় মোটা তাজা করা পশুর বাজার মূল্য দাঁড়াতে পারে প্রায় 350 কোটি টাকা। আমরা আশা করতেছি যে এই বছর টোটাল আমাদের ক্যাটেলের প্রায় টাকার মূল্যে 350 কোটি টাকার মতো এই কোরবানির গরু বিক্রি করে মানুষ তাদের ইনকাম করতে পারবে। কোনোভাবেই যেন ভারতীয় গরু দেশে আসতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে, এমনটাই প্রত্যাশা খামারিদের। পিন্টু হাজং, 71।